আজকে আমরা তোমাদেরকে একটি নতুন ম্যাথ দেখাবো। সেটা হচ্ছে যে এ একটা ভেক্টর, এই ভেক্টরের ডট গুণন করার পরে এর বিভিন্ন বিন্দুতে মান বসিয়ে এর মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা এটা কিভাবে করতে পারি, যে ডেল একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এর সাথে কি করতে হবে, ডট গুণন করতে হবে। তো ডেল ভেক্টর সমান হচ্ছে কি, ডেল ভেক্টর সমান হচ্ছে ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। তো এই ডেল সমান এইটুকু আর এ ভেক্টর সমান দেওয়া আছে এইটুকু। তো আমরা এটা লিখব যে এ ভেক্টর ইকুয়াল টু x cube z I cap minus 2y cube z square j cap plus x y square z square k cap। তো আমরা জানি যে ডট গুণনের ক্ষেত্রে i ক্যাপের সাথে i ক্যাপ, j ক্যাপের সাথে j ক্যাপ এবং k ক্যাপের সাথে k ক্যাপ গুণ করতে হয়। তো আমরা যদি i ক্যাপের সাথে i ক্যাপ গুণ করি তাহলে কি আসছে, যে ডেল বাই ডেল x ইনটু হচ্ছে x কিউব z প্লাস আর এখানে মাইনাস এ, এখানে মাইনাস হবে। তো আমরা লিখতে পারি ডেল বাই ডেল y ইনটু হচ্ছে কি 2y cube z square প্লাস এটার সাথে আমরা লিখতে পারি ডেল বাই ডেল z ইনটু x y square z square। তো আমরা একটা সূত্র পড়ছি ডিফারেনশিয়ালের, যে সূত্রটা সেটা হচ্ছে কি d বাই dx ইনটু x টু দি পাওয়ার n। তো যদি n এর উপর যে পাওয়ার থাকবে এই পাওয়ারটা সামনে আসে, অর্থাৎ n ইনটু হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ এখানে n এর মান যদি 1 হয় 2 হয় তাহলে সামনে এখানে 2 আসবে, n এর মান যদি 3 হয় সামনে এখানে 3 আসবে, মানে যেটা পাওয়ার উপরে থাকবে সেটা সামনে চলে আসবে, সেটা 1 2 3 যা থাকুক সেটা। তো এখান থেকে পাওয়ার n যদি সামনে আনি আবার n থেকে এক মান কি যাব কমে যাবে। তো আমরা এই সূত্রটা আমরা এখানে লিখব। এখন দেখো d বাই dx এর যখন x এর সাপেক্ষে এই ফাংশনটুকু কি করব, ডিফারেনশিয়াল করব। তো দেখো x এর উপরে কি আছে, ও x এর উপরে আছে হচ্ছে পাওয়ার আছে, তো পাওয়ার কি 3। তো এই 3 টা সামনে চলে আসবে, 3x 3 minus 1 ইনটু এর সাথে যেহেতু z আছে তো z টা থাকবে, এর কোনো ডিফারেনশিয়াল হয় কোনো পরিবর্তন হবে না, মাইনাস একইভাবে যখন আমরা y এর সাপেক্ষে এই অংশটুকু ডিফারেনশিয়াল করব তখন আমরা কি করতে পারবো, যে এই 3 টা সামনে চলে আসবে, তাহলে 3 দুগুণে হচ্ছে কত 6y অর্থাৎ 3 minus 1 ইনটু হচ্ছে কি z স্কয়ার প্লাস z এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব তখন কি করব, এই z এর উপর যে পাওয়ার আছে সেটা সামনে চলে আসবে, তাহলে কি 2x y স্কয়ার z। এখানে 2 এর থেকে যখন একটা পাওয়ার কমে যাবে তখন হচ্ছে 1। তো এটা আমি এভাবে লিখতে পারি যে 3x স্কয়ার z মাইনাস 6y স্কয়ার z স্কয়ার প্লাস 2x y স্কয়ার z। তো আমরা a ভেক্টর ডট ডেল ভেক্টর ডট a ভেক্টর করে পেলাম কি a অঞ্চল। তো আমাদের এখন কি বলছে 1 ডট হচ্ছে -1 1 বিন্দুতে হচ্ছে কি এই মানগুলো বের করতে বলছে। এর মানে হচ্ছে এখানে x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে -1 আর z এর মান হচ্ছে কত, z এর মানটা হচ্ছে 1। তো x এর মান এখন 1 বসাবো, y এর মান -1 আর z এর মান 1 বসে এই মানটা বের করব, অর্থাৎ 1
কমা মাইনাস 1 কমা 1 বিন্দুতে। তো আমরা এই বিন্দুতে কি লিখতে পারি? তো x এর মান বসাবো 1, তাহলে আমরা লিখতে পারি 3 ইনটু x এর মান 1, তাহলে 1 স্কয়ার ইনটু z এর মান হচ্ছে 1, তো বসাইলাম মাইনাস 6, y এর মান হচ্ছে মাইনাস 1, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস 1 হোল স্কয়ার ইনটু z এর মান হচ্ছে 1, তো আমরা এখানে 1 বসালাম 1 তার হোল স্কয়ার প্লাস এখানে 2 ইনটু x এর মান হচ্ছে 1, x এর মান হচ্ছে কত 1 ইনটু y এর মান হচ্ছে মাইনাস 1 তার হোল স্কয়ার ইনটু হচ্ছে কত 1, z এর মান হচ্ছে 1। তো এই মানগুলো আমি এখানে বসালাম। তো আমার এখানে কি আসছে তখন যে এখানে সম্পূর্ণটা গুণ করলে আসে হচ্ছে 3 মাইনাস এখানে দেখো এখানে সম্পূর্ণটা যখন গুণ করব এখানে থাকতেছে হচ্ছে 6 প্লাস এখন এইটুকু যখন সম্পূর্ণটা গুণ করব তখন আসে কি তখন হচ্ছে আসে হচ্ছে 2। এখন দেখো এই প্লাস 3 আর হচ্ছে 2 এই দুটো যোগ করলে হয় প্লাস 5 মাইনাস হচ্ছে কত 6। এখন এই 5 থেকে যদি মাইনাস 6 বাদ দেই তাহলে আমাকে থাকে -1 আর এটাই হচ্ছে এর উত্তর।